তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট লিমন। তো লিমন হচ্ছে লেভেল 2। তো আমরা এখন শুনবো যে উনি লেভেল 2 কিভাবে হয়েছেন এবং কতদিন সময় লেগেছে লেভেল 2 হতে, লেভেল 2 হতে গিয়ে ওনার কি কি কাজ করতে হয়েছে, কতটা 5 স্টার ফিডব্যাক পেতে হয়েছে, এই সবগুলো বিষয়কে আমরা লিমনের কাছ থেকে জানবো। লিমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। একটু আপনার পরিচয় বলুন, আপনি এখন কোথায় আছেন, কোন জায়গায় আছেন? স্যার আমি রংপুর থেকে লিমন বলছি। রংপুর থেকে লিমন। তাহলে আমি এখন মূলত দেখাবো, লিমনের প্রোফাইলটা দেখাবো, দেখি আমরা বুঝার চেষ্টা করবো যে লিমন আসলে লেভেল 2 কিভাবে হয়েছেন। হ্যাঁ লিমন, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার। অন্য কেউ শেয়ার করবেন না, শুধুমাত্র লিমন শেয়ার করেন। লেভেল 2 মানে হলো একটা সম্মানজনক অবস্থা ফাইবারে। সেটা হলো এই মানে লেভেল 2 মানে ফাইবার আপনাকে ঘোষণা করতেছে যে আপনি অভিজ্ঞ, আপনি অনেকগুলো কাজ করেছেন। অনেকগুলো কাজ করলে, অনেকগুলো 5 স্টার ফিডব্যাক পেলে তখন ফাইবার কি করে দেয়, একটা লেভেল 2 একটা সম্মান দেয়। এটা একটা পদকের মতো পদক। তো লেভেল 2 হলে লাভটা কি? নর্মাল যে কাজের ভ্যালু $10, যদি আপনি লেভেল 1 হন, ওই কাজে আপনি পাবেন $10 বা $20। হ্যাঁ। আর যদি লেভেল 2 হন, ওই $20 কাজটাই আপনি পাবেন $50। তার মানে লেভেল 2 হলে বায়াররা কোনো কথা ছাড়াই কাজ দেয়। বায়াররা ধরেই নেয়, বুঝেই নেয়, কনফার্ম হয়ে নেয় যে আপনি আসলে কি অনেক সিরিয়াস, মানে আপনি অভিজ্ঞ। তো বায়াররা কাজও বেশি দেয় এবং রেটও বেশি দেয়। আচ্ছা, তো এখন আমি দেখাচ্ছি। হ্যাঁ লিমন, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। তাহলে আমি দেখতে পাচ্ছি লিমনের 217টা রিভিউ। মাশাল্লাহ মাশাল্লাহ, 217টা কাজ রিভিউ আছে। অ্যাকচুয়াল কাজ করেছে কয়টা? কারণ সবগুলো বায়ার তো রিভিউ দেয় না। আমি একটু দেখি লিমন কাজ করেছে কয়টা। কই লিমন, আমি দেখতে স্যার এখানে আরেকজন কে জানি রিমোটের কন্ট্রোলটা নিচ্ছে স্যার। আচ্ছা, আপনি সবগুলো অফ করে দেন, সবগুলো অফ করে দেন, আমাকে অফ করে দেন। হ্যাঁ, আপনি আরেকবার শেয়ার করেন, শুধুমাত্র আমাকে রিমোট কন্ট্রোলটা দিবেন। অন্য কেউ রিমোট কন্ট্রোল চাইলে তাকে আপনি অফ করে দিবেন, ওকে ওকে। মানে তাকে ডিনাইট করে দিবেন, শুধু আমাকে ইয়া করবেন। স্যার রিকোয়েস্টটা দেন। হ্যাঁ দিয়েছি। জি। ব্যাস, আর কোনো রিকোয়েস্ট আসলে সেগুলোকে ডিনাইট করে দিবেন। ওকে স্যার। ঠিক আছে। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি এখানে অর্ডার। আপনি টোটাল কাজ করেছেন 322টা। মাশাল্লাহ। তাহলে সবাই বুঝতে পেরেছেন, দেখতে পাচ্ছেন লিমন টোটাল কাজ করেছে 322টা। এই 322টা কাজের মধ্যে ও ফিডব্যাক পেয়েছে কয়টা লিমন? 217। 217টা, আলহামদুলিল্লাহ। তাহলে এই 322টা কাজের মধ্যে আপনার টোটাল ইনকাম হয়েছে কত? আমি একটু দেখি। আমি যদি আর্নিং এ যাই, $4,494। $4,494 মানে প্রায় 4 লক্ষ টাকা তো কনফার্ম। 4.5 লক্ষ টাকার উপরে। আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে লিমন প্রায় 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকার বেশি ইনকাম করেছে, আলহামদুলিল্লাহ। এবং লেভেল 2 হয়েছে। আচ্ছা লিমন, আমি অনেক অনেক খুশি হয়েছি। স্যার এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনার জন্য স্যার। এটা আপনার আমি সবসময় যেটা বলি যে এই আমার কোনো সফল করে দেওয়ার কোনো ক্ষমতা নাই, কাউকে সফল করারও কোনো ক্ষমতা নাই, কাউকে ব্যর্থ করারও কোনো ক্ষমতা নাই। আমি গাইড মাত্র। এবং এবং যে সফলতাটা, এটা এটা টোটালি ক্রেডিট হলো আমাদের স্টুডেন্টের। কারণ জি। এটার পিছনে যে কত পরিমাণ রাত জাগা আছে, কি পরিমাণ কষ্ট আছে, কি পরিমাণ শ্রম আছে, এটা শুধুমাত্র মানে কি এই যে লিমন এটা ইনকাম করছে, অনেকের মনে হতে পারে যে এটা খুব সহজ, কিন্তু আসলে যে কি পরিমাণ কষ্ট আছে এটা কষ্ট। শুধুমাত্র জি স্যার। সেই জানে। তো সুতরাং আমি গাইড মাত্র। এখন আমার গাইডলাইন দিয়ে আমার ক্লাস করে, ঠিক আছে। এখন কথা হলো এটা পুরোপুরি স্টুডেন্টের ক্রেডিট, যদি পরিশ্রম করা হয় অবশ্যই পারা যাবে। জি। ঠিক আছে লিমন, আমি অনেক অনেক খুশি হয়েছি। তাহলে আপনি এর মধ্যে উইথড্র করেছেন $4,379 $79। উইথড্র করেছেন। জি স্যার। এই বলতে গেলে প্রায় 4 লক্ষ টাকা আপনি উইথড্র করেছেন, আরো আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, জি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তাহলে লিমন, আপনি আমাকে দেখান, দাঁড়ান। এটা এটা আমি আর্নিং এ, তাই না? আপনি কি কি কাজ করেছেন আমরা কাজগুলো একটু দেখি। 322টা আপনি কাজ করেছেন। তাহলে সবাই দেখেন উনি আসলে কি কি কাজ করেছে। উনি কাজ করেছে হলো
এই $25, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে টপ র্যাঙ্কিং, তাই না? গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করেছে। পোস্ট ইউর অ্যাডস ইন গুগল টপ র্যাঙ্কিং ক্লাসিফাইড পোস্টিং এর, ক্লাসিফাইড স্যার পোস্টিং। মেইনলি আমার কাজ ক্লাসিফাইডে অনেক বেশি পরিমাণে করছি আমি। আলহামদুলিল্লাহ, একটা গিগ হিট হলে ওই গিগ থেকে প্রচুর টাকা চলে আসে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি লিমন ম্যাক্সিমাম কাজ করেছে ক্লাসিফাইড পোস্টিং এর। জি আসলে আপনারা তো 7 রকমের কাজ শিখবেন এবং 7 রকমের কাজের জন্য 7টা গিগ তৈরি করবেন, কিন্তু এই 7টা গিগ দেখবেন যে সবগুলো হিট হবে না, একটাই হিট হবে। ওই একটা হিট হলেই যথেষ্ট। তো লিমনের ক্লাসিফাইড গিগটা হিট হয়েছে এবং সে যা কাজ করেছে এখান থেকে করেছে। শুধু ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করে লিমন কি প্রায় 4 লক্ষ টাকার বেশি ও ইনকাম করেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে লিমন। এবং স্যার এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাকাউন্ট ছিল। আমার প্রথম অ্যাকাউন্ট একটা ছিল, লেভেল 1 সেলার হয়েছিলাম ওটাতে। ওই অ্যাকাউন্টটা কোনো কারণে ডিসেবল হয়ে যায়। আমার মনে আছে, আমার মনে আছে আপনি জি, খুব তখন মন আপনাকে মন স্যার আমি খারাপ রাত করছিলেন। 2টার সময় ফোন দিছিলাম যে স্যার এখন রাইট, আমি কি রাইট, করব। রাইট। আপনি তখন বলছিলেন, একটা কথা বলছিলেন যে যে আসলে চাষ করতে পারে, যে কৃষক, হ্যাঁ, তার কাছে বন্যা আসুক ঝড় বৃষ্টি আসুক সে পরে আবার গিয়ে চাষ করে। এক্স্যাক্টলি। তো ওই কথাটা আমার খুব ভালো লাগছিল স্যার। কৃষক কখনো ঝড় তুফানকে ভয় পায় না, জি কারণ যে চাষ করতে পারে সে পাথরের মাটিতেও কি সে ফসল ফলাতে পারবে। জি স্যার। ঠিক আছে, তো তো আপনার ওই কথার উপর ইন্সপিরেশন হয়ে স্যার, ইন্সপায়ার হয়ে আসলে পরবর্তীতে আবার একটা অ্যাকাউন্ট করা এবং সেম ওইভাবে ওই গিগ গুলো আবার আলহামদুলিল্লাহ। র্যাঙ্ক করে। এবং আমি দেখছি, আমি এরকম আমার আরো যারা মানে প্রথম অ্যাকাউন্টটা কি, যাদের কথা হলো প্রথম অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে অনেকেই কি হয়ে যায়, একদম হতাশ হয়ে যায়। জি আবার ম্যাক্সিমাম আমি দেখি যে তারা এমন ভাবে উঠে একদম অপ্রতিরোধ্য হয়ে যায় পরের পরের আরেকটা অ্যাকাউন্ট থেকে। তো প্রথম একটা অ্যাকাউন্ট যে কোনো কারণে সাসপেন্ড হতেই পারে, একটু ঝড়, অনেক সময় অনেক সিস্টেম না বুঝার কারণে বা অনেক কিছুর কারণে হতে পারে। হ্যাঁ, তো জি ফাইবারের স্যার। প্রোফাইল, আমি আপনাকে আরো একটা কথা বলেছিলাম যে ফাইবার আপনাকে আপনার কখনো কপাল কেড়ে নিতে পারে না। জি জি কপাল হলো আপনার, তাই না? জি স্যার। জি এবং স্যার। এটা সম্পূর্ণ আল্লাহর রহমত। সুতরাং ফাইবার অ্যাকাউন্ট একটা না, এরকম আরো হাজারটা অ্যাকাউন্ট যদি ব্লক হয় তাতে আসলে আমাদের ফ্রিল্যান্সার হওয়ার ঠেকানো যাবে না। জি স্যার। আপনার নামের প্রোফাইলটা ব্লক হয়েছে, আপনি আপনার বাবার নামে খুললেন, মায়ের নামে খুললেন, ভাইয়ের নামে, বোনের নামে, অনেক অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। তো জি সুতরাং ফাইবার কখনো আপনার কি করতে পারবে না, আপনার ফ্রিল্যান্সার হওয়া কখনো আপনার ঠেকাতে পারবে না, আপনার মানে রিজিক ফাইবার কখনো কেড়ে নিতে পারবে না। জি স্যার, কেড়ে নিতে পারবে না যদি আপনার মতো স্যাররা আমাদেরকে গাইডলাইন দিয়ে যায়, তাহলে হয়তো পারবে আমি না স্যার। আমি আমার সকল কৃতিত্ব দিই আমার স্টুডেন্টদেরকে, কারণ আমার স্টুডেন্টের প্রতিটি নির্ঘুম রাত, এই যে এটার ফসল কি, আমার স্টুডেন্টের কি পরিমাণ শ্রম, কি পরিমাণ নির্ঘুম রাত এবং কি পরিমাণ কষ্ট এটার সাথে যুক্ত আছে, এটা কেবলমাত্র আমিই বুঝি। আবার অনেকেই মনে করে এই যে লিমন 4 লাখ টাকা ইনকাম করছে, এটা দেখে অনেকেই যেটা মন্তব্য করবে, হ্যাঁ আসলে যদি এটা সত্যি হইতো তাহলে তো বাংলাদেশের আর কোনো ছেলে চাকরি বাকরি করতো না, সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত, জি জি সবাই জামাল স্যারের কাছে আসতো আর সবাই লাখ লাখ টাকা ইনকাম করতো। সবাই করতে পারবে, কথা হচ্ছে সবাইকে এরকম করে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। লিমন যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ কষ্ট করছে, এটার পিছনে প্রত্যেকের অনেক বিশাল একটা গল্প, বিশাল একটা গল্প, বিশাল কষ্টের একটা গল্প। এরকম কষ্ট যদি করতে পারে সবাই পারবে। কথা হলো কোন একটা স্টুডেন্ট যদি চাই তাহলে সবাই গোল্ডেন এ প্লাস পেতে পারবে না। একটা স্কুল থেকে যদি 100 জন স্টুডেন্ট চাই, 100 জন স্টুডেন্ট কিন্তু গোল্ডেন এ প্লাস পেতে পারবে যদি জি জি সেইভাবে যদি কি করে, সেইভাবে যদি সবাই যদি সময় দেয়। কিন্তু আসলে একটা স্কুল থেকে সবাই গোল্ডেন এ প্লাস পায় না। কেন পাই না? কারণ কেউ বেশি পরিশ্রম করে, কেউ কম পরিশ্রম করে। তো জি লিমন লিমন আমাদের স্টুডেন্ট, সে গোল্ডেন এ প্লাস পাইছে, কিন্তু সবাই তো গোল্ডেন এ প্লাস পাওয়ার মতো পরিশ্রম করে না। পরিশ্রম করলে 100% পারবে, সবাই পারবে। জি স্যার। ঠিক আছে লিমন, অবশ্যই। তাহলে এটা হলো বিষয়। এবং আমি দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো টিপস পেয়েছেন, এই যে এই জি কাজের জন্য স্যার, আপনি এটা টিপস এটা পেয়েছেন রিসেন্ট $5। রিসেন্ট হয়েছে। এই $30 কাজ ছিল, $5 টিপস পেয়েছেন, $35 পেমেন্ট পেয়েছেন। আচ্ছা, আমি আরো এখানে দেখতে পাচ্ছি যে আপনি যতগুলো কাজ করেছেন সবগুলোতে 5 স্টার ফিডব্যাক। জি আমি স্যার, আলহামদুলিল্লাহ। এর আগে আমি যতগুলো কাজ করেছি, যতজনের প্রোফাইল দেখেছি আপনারা দেখতে পেয়েছেন, প্রায় সবাই 5 স্টার ফিডব্যাক পাই। তো এখন কথা হলো এই যে 5 স্টার ফিডব্যাক, ফাইভ 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 সবগুলো ফাইভ, একটাও আমি 4 স্টার ফিডব্যাক দেখতে পাচ্ছি না, সবগুলো ফাইভ। তো অনেকেই যেটা বলে একটা মাত্র দেখতে পাচ্ছি 4.5, 4.5 আর 5 কাছাকাছি, আরেকটা দেখতে পাচ্ছি 4, এগুলো ছাড়া বাকি আরেকটা 4.5। তাহলে স্যার ওনার এই প্রায় ফোর ফোর যেটা দিছে স্যার, এটা বাংলাদেশের একটা ছেলে। আমি ওর কাজ করব না, ও তারপরও জোর করে করায় নিছে এবং করায় যাওয়ার পরে সে আমাকে 4 রিভিউ দিছে। বাদ দেন, তাহলে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 5। তো এখন কথা হলো
আপনি যদি ভালো কোয়ালিটির কাজ যদি শিখেন তাহলে আপনি অবশ্যই 5 পাবেন। এখন এই যে 5 পাওয়াটা, এটা অনেক বড় একটা ব্যাপার, যে আপনি কাজ জানেন, আপনি কাজটা করতে পেরেছেন বায়ারের জন্য, করার পর বায়ার সন্তুষ্ট হয়েছে, এবং আপনি যে কাজটা পেয়েছেন সেই কাজটা 100% সঠিক হয়েছে, সেই জি কারণে বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, পেমেন্ট দিয়েছে, 5 স্টার ফিডব্যাক দিয়েছে। আবার বায়ারের অতিরিক্ত ভালো ভালো লাগছে, অনেক বেশি পরিমাণে বায়ার খুশি হয়েছে, সেই কারণে ওনাকে কি কি করেছে, এই ওনাকে মানে এই এক্সট্রা পেমেন্টও করেছে, এই যে টিপস আমরা যেটাকে বলি, টিপসও দিয়েছে। এটা হচ্ছে বায়ার অতিরিক্ত খুশি হওয়ার কারণে। আচ্ছা, আপনি আমাকে একটু বায়ারের এই ইয়াগুলো দেখান, রিভিউ গুলো একটু দেখান, বায়ার আপনার সম্পর্কে কি কি বলেছে, আমি কয়েকটা রিভিউ একটু পড়ি। হুম, 217টা রিভিউ আছে। ইউনাইটেড স্টেটস এর একটা বায়ার বলেছে, গ্রেট ওয়ার্ক, উইল বি কন্ট্যাক্টিং ইউ এগেইন, ভেরি গুড। ইন্ডিয়ান একজন বায়ার বলেছেন, এক্সেলেন্ট ওয়ার্ক, হাইলি রিকমেন্ডেড। আবার ইউনাইটেড স্টেটস এর একজন বায়ার বলেছে, ভেরি গুড ওয়ার্ক, প্রমিস। ক্যামেরুনের একজন বায়ার বলেছে, ফ্যান্টাস্টিক ওয়ার্ক, ফার্স্ট ডেলিভারি এন্ড গুড কমিউনিকেশন, ভেরি গুড ভেরি গুড। এখানে আমি সবগুলো খুব এক্সেলেন্ট ফিডব্যাক আমি দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান বায়ার, ইউনাইটেড স্টেটস এর বায়ার, তার মানে প্রায় সারা পৃথিবীর ইউনাইটেড স্টেটস, তারপরে ম্যাক্সিমাম। এই যে শ্রীলঙ্কার একজন বায়ার আমি দেখতে পাচ্ছি, জি অনেক ভালো কমেন্টস করেছে সে। কি ব্যাপার, সে 1 স্টার কেন? স্যার, তার কাজটা বুঝতে আমার একটু সমস্যা হয়েছিল, এই কারণে সে আমার কাজটা যাও, পছন্দ সে করেনি। সে পছন্দ করে নাই, সে সন্তুষ্ট না, হতেই জি পারে। জি আপনাকে 100তে হবে না, 100টার মধ্যে 80 জন যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো। তো সেই জি হিসেবে স্যার। আপনাকে 100 জনের মধ্যে 99 জন আপনাকে ভালো বলছে, ঠিক আছে। তার কাজটা ছিল স্যার মূলত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর, তো হুম, 10টা লিঙ্ক দিছিল। সেই 10টা লিঙ্ক 10টা ওয়েবসাইটে এরকম করে পোস্ট করতে হবে। বুঝতে তো আমি পেরেছি, একটা ওয়েবসাইটে 10টা করে পোস্ট করছিলাম, যে কারণে সে আমার কাজে স্যাটিসফাই হয়নি। তো সেই বুঝতে কারণে পেরেছি, 1 স্টার দিয়েছে। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এটা আমি দেখাচ্ছি যারা আমাদের নতুন স্টুডেন্ট তাদের অভিজ্ঞতার জন্য। এটা লিমন এত টাকা ইনকাম করছে, অত টাকা ইনকাম করছে, এটা শো আপ করার শো আপ না। এই যে লিমন লেভেল 2 হয়েছে, প্রায় 350 কাজ করছে, হ্যাঁ, প্রায় 250টা ফিডব্যাক আছে। এগুলো আসলে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আমাদের কি শিকার আছে, লিমনের এই প্রোফাইলটা থেকে আমাদের কি শিকার আছে। একটা জিনিস আমরা শিখলাম যে আপনি অনেকগুলো গিগ পাবলিশ করবেন, এই যে লিমন 7টা গিগ পাবলিশ করছে, সবগুলো হিট হবে না, একটা হিট হবে। শুধুমাত্র এই যে ক্লাসিফাইড পোস্টিং এর গিগটা হিট হয়েছে, এবং এখান থেকে কি প্রায় 4 লক্ষ টাকা মতো ইনকাম করেছে। একটা জিনিস আমরা শিখলাম। 2 নম্বর জিনিস আমরা যেটা বুঝলাম, লিমন এবার আপনি একটু সবার জন্য কিছু বলেন। আচ্ছা, বলার আগে আপনি একটু ইয়াটা দেখান, আপনার এই পেওনিয়ারে যান, পেওনিয়ার থেকে আপনি যে ব্যাংকে ট্রান্সফার করেছেন ওরকম একটা স্টেটমেন্ট কিছু একটা দেখান। আপনার ব্যাংকের নাম কি? মার্কেন্টাইল স্যার। মার্কেন্টাইল ব্যাংক। তাহলে আপনি পেওনিয়ার থেকে সরাসরি মার্কেন্টাইল ব্যাংকে আপনি ট্রান্সফার করেছেন। জি আমাকে একটু একটা স্টেটমেন্ট দেখান। আচ্ছা, আরো মজার বিষয়, লিমন তো আমরা দেখতে পাচ্ছি আর্নিং দেখতে পাচ্ছি 4.5 লাখ টাকা, কিন্তু এটা তো 20% কেটে নেওয়ার পর 4.5 লাখ টাকা। জি টোয়েন্টি স্যার। পার্সেন্ট সহ যদি আমি হিসাব করি তাহলে তো এটা আরো 1 লাখ টাকা বাড়বে, তাই জি না? তাহলে জি প্রায় স্যার। 5.5 লাখ টাকা অ্যাকচুয়াল ইনকাম হয়েছে, 5.5 লাখ টাকা। কিন্তু আমাদের ইনকাম থেকে ফাইবার 20% কেটে নেয়, তাই না? জি স্যার। কেটে জি নেওয়ার স্যার। পর হয়েছে 4.5 লাখ। বুঝতে পেরেছি। মার্কেন্টাইল ব্যাংক একটা আমি দেখতে পাচ্ছি 159 এর, এটা দেখেন, মার্কেন্টাইল ব্যাংক 159, আমি আমি দেখতেছি। তাহলে এটা করেছেন কখন? 30 মে। জি স্যার। তিনি 30 মে $159 উইথড্র করেছেন আপনাকে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। তারপর আপনাকে ইয়া দিয়েছে কত, $1 সমান 83 তিরাশি টাকা। দশমিক শূন্য নয় তার মানে অ্যাকচুয়াল রেটটা আপনাকে দিয়েছে, তাই তো? অ্যাকচুয়াল জি রেটে স্যার। ট্রান্সফার হয় জি 83.09। এবং এতে আপনার 30 মে আপনি উইড্রোটা দিয়েছেন। যাই হোক, এখানে পেমেন্টের সকল হিস্ট্রি আছে, উনি কখন কখন ট্রান্সফার করেছেন সবকিছু দেওয়া আছে, এবং জি, যেটা সকল। স্যার ফাইবার থেকে আসছে সেটা ওই যে ফাইবার থেকে এখানে 84, এবং যেটা মার্কেন্টাইনে গেছে সেটা -84। হ্যাঁ, ঠিক আছে। তো সকল হিস্ট্রি এখানে ব্যালেন্স হিস্ট্রি দেওয়া আছে স্টেটমেন্টে, সকল স্টেটমেন্টে দেওয়া আছে। আমি যদি দিস মান্থ, দিস ইয়ার যদি দিই, ফার্স্ট ইয়ার যদি দিই, সকল স্টেটমেন্ট চলে আসবে। উনি কখন ইনকাম করছে, কত টাকা ট্রান্সফার হয়েছে, কি হয়েছে, সকল কিছু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে লোড মোর।
এই যে কখন এই যে $260 একটা পেমেন্ট দেখতে পাচ্ছি, $152 একটা, $96 একটা, এই সবগুলো কি টাকা আসছে বিভিন্ন ডেটে, ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, মার্কেন্টাইল ব্যাংকের ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাহলে টাকাটা কিভাবে আসে? প্রথমত ফাইবারে আসে, ফাইবার থেকে আমরা যখন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করি তখন টাকাটা চলে আসে কোথায়? পেওনিয়ারে। আবার Payoneer-এ। পেওনিয়ার থেকে যখন আমরা উইথড্র করি তখন আমরা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারি। জি তো ফাইবার চিনে পেওনিয়ারকে, আমরা ফাইবার থেকে যখন ট্রান্সফার করি তখন পেওনিয়ারে চলে আসে, পেওনিয়ার থেকে আমরা কি ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারি। এই কিভাবে পেওনিয়ারকে উইথড্র করবেন, কিভাবে পেওনিয়ারের অ্যাকাউন্ট তৈরি করবেন, সকল বিষয় নিয়ে আমার ভিডিও আছে। আমার আর খুব বেশি কিছু দেখার নাই বা বলার নাই। এবার লিমন, আপনি একটু সবার উদ্দেশ্যে বলেন, স্পেশালি আমাদের নতুন স্টুডেন্ট যারা, আপনি সেই হিসেবে তাদের বড় ভাই। আপনি আমাদের পুরাতন স্টুডেন্ট, আহ, হ্যাঁ, আপনার বয়স যাই হোক কিন্তু আপনি বড় ভাই বা জি, সিনিয়র, কাজের দিক থেকে সিনিয়র। কাজের দিক থেকে সিনিয়র, হ্যাঁ, বয়সের দিক থেকে যাই হোক কাজের দিক থেকে সিনিয়র। তো আপনি সিনিয়র হিসেবে আপনি একটু জুনিয়রদেরকে একটু পরামর্শ দেন। জুনিয়র মানে নতুন যারা ভর্তি হয়েছে তাদের তাদের মানে তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন বা তাদেরকে আপনি পরামর্শ দেন কিভাবে তারা আপনার মতো সফল হবে এবং আপনার পজিশনে তারা যেতে পারবে। জি স্যার। হুম। তো ফ্রিল্যান্সিং করার জন্য মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পরিশ্রমী হইতে হবে। হুম। আপনি যদি পরিশ্রম করতে পারেন বা পরিশ্রম করার যদি মন মানসিকতা থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং কাজগুলো। অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং কাজ আমি যাব, ডেস্কে বসবো, চেয়ারে বসবো, পিসি অন করব, কাজ করব, আরামের কাজ। আসলে এটার মতো কষ্টর কাজ, কষ্টজনিত কাজ আর কোনোটা আমার মনে হয় না যে আছে। এটা খুবই কষ্টের কাজ। আপনাকে রাত জেগে থাকতে হবে, আপনাকে দিন জেগে থাকতে হবে, আপনি কখন খাওয়া দাওয়া এটা করবেন, হলো কখন সবচেয়ে বড় ঘুমাবেন। বিষয়, অনেকের এটা অনেকে আসলে বুঝে না। অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মানে কি, যে আমি আজকে অ্যাকাউন্ট করলাম, কালকে থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা শুরু করলাম। জি আপনি লক্ষ লক্ষ টাকা ঠিকই ইনকাম করতে পারবেন, কিন্তু এটার পিছনে যে পরিমাণ সময় আপনাকে দিতে হবে, যে জি স্যার। পরিমাণ শ্রম আপনাকে দিতে হবে, হ্যাঁ, কথা হলো এটা অনেক কষ্টকর বিষয়। আবার অনেকেই মনে করে যে আমি ফ্রিল্যান্সিংটাকে খুব সহজ ভাবে উপস্থাপন করি। আমি বলি যে না, ফ্রিল্যান্সিং করা খুব সহজ, প্রথম মাস থেকে ইনকাম করা যায়, প্রথম মাস থেকে ইনকাম করা যায় এটা নিশ্চিত, বাট আমি কখনোই বলি না যে ফ্রিল্যান্সিং করা সহজ। আপনাকে কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে হবে, প্রতিদিন 12 ঘন্টা করে সময় দিতে হবে। জি বলেন বলেন। জি স্যার। তো যেটা বলতেছিলাম যে আসলে ফ্রিল্যান্সিংটা খুবই কঠিন। এটা আপনাকে রাত জেগে থাকতে হবে অথবা দিনের বেলা জেগেও থাকতে হবে, কারণ কখন বায়ারের নক আসবে, কখন আপনাকে কোন বায়ার কি কাজ করাবে। এমনও সময় গেছে যে বায়ার লাইভে এসে কথা বলছে, রাত 2টা 2:30টার সময় লাইভে ডেকে কথা বলে, কথা বলে কাজ বুঝায় দিয়ে তারপরে সে চলে যায়। তো এরকম অনেক সিচুয়েশন গেছে যে বাসায় হয়তো ইলেকট্রিসিটি ছিল না ওই সময়, ঝড় বৃষ্টির কারণে চলে গেছে, বায়ার আমাকে কল করছে যে আসেন আপনার সাথে কথা বলবো, কাজ করব বা কাজে আসবো, তখন বিভিন্নভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে। মানে এক কথায় ফ্রিল্যান্সিংটা আসলেই যতটা সহজ তার থেকে বেশি অনেকটা কঠিন কঠিন। এবং এখানে আর্নিং করাটা খুবই সহজ। আবার আপনি যদি সেভাবে পরিশ্রম করতে না পারেন, সেভাবে যদি আপনি কাজ শিখতে না পারেন, তাহলে এটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে এবং একটা সাডেন পিরিয়ড পরে গিয়ে আপনি ভাববেন যে ফ্রিল্যান্সিং আসলে ভুয়া, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা দিয়ে কোনো রকম ভাবে কাজ হয় না, স্যার এসব কি শিখায় আমরা বুঝি না। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্যার এত সুন্দরভাবে এই সাপোর্ট গুলো দেয়। এবং আমি ব্যক্তিগতভাবে স্যারের অনেক কাছের একজন স্টুডেন্ট আমি মনে করি, কারণ স্যার আমাকে, আমি যখনই কোনো বিষয় নিয়ে আমি প্রবলেমের কথাগুলো স্যারকে শেয়ার করি, আহ, স্যার ওগুলো যে যখনই সময় পায় আমাকে উনি ওগুলো করে দেয়, বুঝায় দেয়। এবং আমার এই ফ্রিল্যান্সিংটা শুরু করতে, আমি যখন শুরু করতে আমার সময় 8 থেকে 10 মাসের মতো, প্রায় 1 বছরের মতোই সময় লাগে। তারপরে আমি গিগ তৈরি করি এবং গিগ তৈরি করার পরে আমার মনে আছে প্রথম মাসে আমি ইনকাম করছিলাম মাত্র $4। প্রথম মাসে $4 ইনকাম করার পরে $40, তারপরে ধীরে ধীরে বাড়তে থাকে। তো আসলে এভাবেই শুরু হবে। আপনারা যদি মনে করেন যে আমরা আজকে কাজ শুরু করব, 1 সপ্তাহ পরে আমি কেন কাজ পাইলাম না, স্যার আমি কাজ পাচ্ছি না আমাকে দেখেন, আসলে এভাবে হবে না। পরিশ্রম করতে হবে, শিখতে হবে। এখানে শেখার শেষ নেই। এই অনলাইন জগতে এত পরিমাণ কাজ, এত পরিমাণ জানার একটা বিষয়, এটা মানে শিখে শেষ করার মতো বিষয় না। আমি এতগুলো কাজ করছি, আমার এখনো মনে হয় যে আমি কিছুই জানি না। আমার এখনো মনে হয় যে আমি কিছুই শিখি নাই। এই যে আমি এতগুলো কাজ করছি, আপনি সাড়ে যখন তিনশোর মতো যখন কাজ আপনি করছি। পার মান্থ 5 লক্ষ টাকা ইনকাম করবেন, তখনও মনে হবে কি, তখনও এই জিনিসটা মনে হবে। জি এটা জি কিন্তু স্যার। কখনোই শেষ হবে না। স্বাভাবিকভাবে মানুষের কখনোই কিন্তু শিক্ষা শেষ হয় না। জি স্যার। এবং 10 লক্ষ টাকা যখন আপনি পার মান্থ ইনকাম করবেন, তখনও মনে হবে যে না, আমাকে আরো ভালো হইতে হবে, আমাকে আরো ভালো, আমাকে পারফেক্ট শিখতে হতে হবে। হবে, জি স্যার তাই না? জি স্যার। এবং এটাই হলো একজন প্রফেশনালের বৈশিষ্ট্য। কেউ যদি সন্তুষ্ট হয়ে যায় যে না আমি বহুত কিছু জানি, তাহলে তার আসলে আর অগ্রসর হওয়া হবে না। জি স্যার। বাট কেউ যদি রাইট। অসন্তুষ্ট হয়, তার নিজেকে নিয়ে সবসময়
আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। সবসময় নিজেকে নিয়ে যেটা ভাবতে হবে যে আমি আসলে খুব কম জানি, এবং এই জি জিনিসটা আপনাকে এগিয়ে নিবে, শিখার ব্যাপারে জি আপনাকে স্যার। উদ্বুদ্ধ করবে। জি স্যার। হ্যাঁ, যেটা আমি আমি যেটা মনে করি যে স্যার আমি এখনো কিছুই শিখিনি, আমি হান্ড্রেড এরকমটা মনে পার্সেন্ট করি। আমি মোটামুটি 100%। ক্লাসিফাইড এবং অনলাইন। প্রত্যেকটা প্রফেশনাল এরকম বিনয়ী হয়, এবং মানে যারা অল্প জানে তারা তারা আসলে মানে অভিবে বলে যে আমি অনেক বিশাল কিছু জানি, বিশাল ভাব নেই। জি আর যারা যারা আসলেই যারা কি জানে বা যারা আসলে জ্ঞানী, তারা কিন্তু সবসময় এভাবেই বলে আপনার মতো করে, এভাবে কি মানে এটা হচ্ছে বিনয়ী। জি স্যার। ঠিক আছে, আপনি জি স্যার। আপনি যতই বলেন না কেন যে আপনি কম জানেন, কিন্তু প্রমাণটা হচ্ছে কি যে আপনি কাজে। যথেষ্ট জানছেন। কিন্তু জি আপনি সাগর দেখছেন, সাগরের তুলনায় হয়তো আপনি কিছু না, জি বাট যারা মনে করে যে তারা অনেক কিছু জানে, তারা তো আসলে সাগরই দেখে নাকি। জি স্যার। জি জি রাইট স্যার। হ্যাঁ, রাইট। তো ভাইদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আপনারা আসলে লেগে থাকুন, কারণ লেগে থাকলে এটার পিছনে কেরিয়ার আছে। এমনটা হইতে পারে যে আজকে একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেল, ভেঙে পড়লাম, তা না। একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে আরো অনেকটা অ্যাকাউন্ট খোলা যাবে। ফাইবারে যদি না হয়, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, আমাদের আরো পিপল পার আওয়ার আছে, অনেক অন্য ইয়া সাইট গুলো আছে, রাইট, ফ্রিল্যান্সিং সাইট গুলো আছে যেখানে কাজ করা যাবে। তো আসলে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। কাজ যদি জানেন, আপনি ফেসবুকে পোস্ট করলেও আপনাকে বায়ার নক করবে। রাইট, আপনার যদি কাজের স্কিল থাকে, আপনি যদি প্রমাণ করতে পারেন নিজেকে যে হ্যাঁ আমি কাজ জানি, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টামলার, এখান থেকে পোস্ট করেও কিন্তু কাজ নিয়ে আসা যায়। এক্স্যাক্টলি, নট অনলি মার্কেট প্লেস, আপনি যে কোনো জায়গা থেকে কাজ নিয়ে আসতে পারবেন। তো আসলে মেইন বিষয়টা হচ্ছে যে কাজটা শিখতে হবে, প্রপারলি কাজ শিখুন। শেখার পরে তারপর নিজেকে জাস্টিফাই করুন, স্যারের সাথে কথাবার্তা বলেন যে হ্যাঁ স্যার আমি তো এখন এই এই জিনিসগুলো পারি, আমি গিগ এখন পাবলিশ করবো কিনা। স্যার তখন অবশ্যই বলে দেবে যে হ্যাঁ আপনি এখন গিগ পাবলিশ করেন। পাবলিশ করার পরে তখন যদি আপনি কাজ না পান, তখন সেটা স্যারের গাইডলাইন অনুযায়ী আপনি চলবেন, এবং ইনশাআল্লাহ আপনি কাজ পাবেন। এটাই হচ্ছে মেন বিষয় হচ্ছে যে পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে। রাইট। আপনি আজকে পরিশ্রম করলেন, এক সপ্তাহ পরিশ্রম করলেন, তারপরে আর হইলো না ফ্রিল্যান্সিং, তাহলে সেভাবে ফ্রিল্যান্সিং হবে না। মূলত ফ্রিল্যান্সিং হচ্ছে পরিশ্রমের জায়গা এবং এখানে সফলতার জায়গা। তবে একটা পর্যায়ে গিয়ে এই পরিশ্রমটা আর থাকবে না। যেমন জি জি যখন যখন একটা পর্যায়ে আপনি যতদিন নিজের হাতে কাজ করবেন, ততদিন আপনার পরিশ্রমটা করতে হবে। বাট একটা পর্যায়ে যখন আপনি লোক দিয়ে কাজ করাবেন, মনে করেন আপনি 2 জন বা 3 জন লোক রাখলেন, আপনি কোনো একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট করলেন যে তারা আপনাকে 5 লাখ টাকা প্রতি মাসে দিবে। তখন আপনি কি করলেন, আপনি 3 জন লোক রাখলেন, তাদেরকে দিয়ে আপনি কাজ করালেন। জি তাহলে জি আপনার 50,000 টাকা আপনার খরচ হইলো বেতন বাবদ, কিন্তু আপনার ইনকাম হবে 5 লাখ টাকা। তার মানে 4.5 লাখ টাকা আপনার প্রফিট। তখন কিন্তু আপনার কষ্টটা কমে যাবে। জি একটা স্যার। পর্যায়ে গিয়ে কষ্টটা অনেক কমে যায়, এবং যখন আপনি মানুষকে দিয়ে যখন কাজ করাতে পারবেন, তখন কষ্ট কমে যাবে এবং ইনকামও কি অনেক বেশি হবে। বাট সেই জি স্যার। পজিশনে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কি ওই মানুষকে দিয়ে যতই কাজ করান, বাট 20% কাজ আপনাকে করতেই হবে, ক্রিটিক্যাল লেভেলের কাজ। ফলো আপটা তো করতে হবে স্যার, ফলো আপ করতে মনিটরিং হবে, করতে তাদেরকে হবে। গাইড করতে হবে, কন্ট্রোল করতে জি হবে। এই জন্য আপনাকে এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, জি। তো সুতরাং কথা হলো কিন্তু তখন কাজের মানে প্রেশারটা কমে যাবে, বাট আপনার ইনকামটা হবে বেশি। তো ইনকামটা এখন হবে বেশি, রাইট। এখন কথা হলো, কিন্তু ওই লেভেলে যাওয়ার জন্য আপনাকে এইভাবে হাঁটিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে যেতে হবে। ওই লেভেলে যাওয়ার জন্য আপনি একসাথে যেতে পারবেন না, এটা হচ্ছে না বিষয়। স্যার। হুম। ঠিক আছে তাহলে। তো ঠিক আছে লিমন, আপনাকে অনেক ধন্যবাদ। জি এই স্যার। আমাকে সবাই একটু লিমনের জন্য দোয়া করবেন। আমি দেখতে চাই যে লিমন মানে কি টপ রেটেড সেলার হয়েছে, এবং আরো আমি আরো যেটা দেখতে চাই যে লিমন পার মান্থ 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে এবং আমাকে সে দেখাবে। দোয়া করেন স্যার, দোয়া করেন। তো তো বিষয়টা লিমন, হলো স্যার, আমি আশা রিসেন্টলি করি, আমার আর্নিংটা কমে গেছে, কারণ এই যে মাঝখানে হোক আমার গিগের র্যাঙ্কটা ব্যাপার হারাই না, এখন আমি ফেলেছিলাম। আশা করি আপনি আগামী আগামী 3 মাস পরে আসবেন বা 4 মাস পরে আসবেন, এসে আমাকে বলবেন যে স্যার আমি এখন পার মান্থ 1 লক্ষ টাকা করে ইনকাম করি। জি স্যার, দোয়া করেন এবং আমি চেষ্টা চালাই যাবো এবং ইনশাল্লাহ। ওটা যদি করতে পারেন, আমার দিক থেকে তো স্পেশাল আপনার জন্য দোয়া থাকবে, আর আপনার জন্য স্পেশাল একটা পুরস্কারও থাকবে। ঠিক থ্যাংক আছে, ইউ স্যার, থ্যাংক ইউ। কারণ আপনি সফল হবেন, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। জি জি সুতরাং আমার স্যার। দিক থেকেও আপনার আপনার জন্য একটা পুরস্কার থাকবে, ওকে স্যার, থ্যাংক ইউ। আমি যেন আপনার কাছ থেকে সেই পুরস্কারটা নিতে পারি স্যার, এবং ইনশাল্লাহ। আপনাকেও যে আমি আপনাকেও যেন সেই পুরস্কারটা দিতে পারি স্যার, আমার জন্য পুরস্কারটা দোয়া দিতে করবেন। পারেন, আমাকে সবচেয়ে বড় পুরস্কারটা আপনি দিবেন, সেটা আমি আশা করি। জি স্যার। জি অবশ্যই সবাই স্যার। সবাই লিমনের জন্য দোয়া করবেন। একটু আমাকে হাত তুলে দেখান কে কে দোয়া করবেন। সবাই কি বুঝতে পেরেছেন লিমনের কথাগুলো, ওর যে পরামর্শগুলো, সবাই কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমি লিমনের সাথে আমি সেশনটা অফ করে দিচ্ছি।